হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দিদির বাসি বিয়ের কিছু ভিডিও। তো ছিল প্রিয়া, যে ময়নাগুড়ির থেকে চলে এসেছিল দিদির বিয়ে অ্যাটেন্ড করবে বলে। আমরা ছিলাম তখন মাসির বাড়িতে, তো মাসির বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম আমরা দিদির বাড়িতে। আর এই ছিল পুরো প্যান্ডেলের ভিউটা। আমি আজও গিয়ে সেই একই জায়গায় বসে রয়েছিলাম, যেই জায়গার থেকে বিয়েটা খুব ভালোভাবে দেখা যাবে। কিন্তু হ্যাঁ, আমার সাথে আগের দিন ছিল চন্দ্রিকা আর আজকে ছিল প্রিয়া। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ আমরা সারাদিন কিছু খাইনি, তো খুবই বেশি খিদা পেয়ে গেছিলো। তারপরে দিদি আর দাদা বসে পড়ে বিয়ে করতে। তো বিয়ের রিচুয়ালস যেগুলো থাকে বাসি বিয়েতে, তো সেগুলোই এখানে চলছিল। প্রথমে যজ্ঞ হয়। আগের দিনও ভিডিওতে বলেছিলাম যে আমার বাঙালিদের বিয়ে খুবই বেশি ভালো লাগে, কারণ আমাদের বিয়ে দুদিন ধরে হয়। যেটা প্রথম দিন বিয়ে হয় সেই বিয়েতে সিঁদুর পরায় না, অনেকেরই আবার রিচুয়ালস থাকে পরানোর, বাট অ্যাকচুয়াল মেন বিয়েটা থাকে বাসি বিয়ের দিন। তো তারপরে হয় এখানে খই যেটা থাকে সেটা এই আগুনে দিতে হয়, তো সেটাই এখানে চলছিল। তারপরে হয় এখানে সিঁদুর দানের পর্ব, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ সিঁদুর পরলে একটা মেয়ের মুখ একদমই চেঞ্জ হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ যে দিদিকে এত বেশি সুন্দর লাগছিল সিঁদুর পরার পরে। সিঁদুর দানের শর্ট ভিডিও আমি আপলোড করেছি, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। তারপর এখানে বাকি রিচুয়ালসগুলো হয়। এখন যেটা দেখছো সেটা হচ্ছে আমি বিয়েবাড়িতে ঢোকার প্রথমেই যখন তোমাদেরকে আমি পুরো প্যান্ডেলটা দেখিয়েছিলাম, তখন হয়তো তোমরা খেয়াল করেছিলা সেখানে পান আর সুপারি রাখা ছিল। তো সেই পান সুপারিগুলোই 14টা পান আর 14টা সুপারি রাখা থাকে, সেগুলোই একটা করে উঠাতে হয় আর একবার করে সিঁদুর পরাতে হয়। সেই পান সুপারি সিঁদুর নিয়েই সিঁদুর পরাতে হয়। তো এটা হচ্ছে আমাদের রিচুয়ালস বাঙালিদের। আমি জানি না অন্যদের এই রিচুয়ালসগুলো আছে কি না, বাট পার্সোনালি আমার তো খুবই বেশি ভালো লাগে এই রিচুয়ালসগুলো। আর এখানে তোমরা খুব ভালো করে দেখতে পারবে যে দিদি কতটা বেশি খুশি হয়েছিল, দিদির আজকে স্বপ্নটা পূরণ হয়েছিল বলে। কাছের মানুষটাকে খুবই আরও বেশি কাছে একদম অফিসিয়ালিভাবে পেয়েছিল বলে। দেখতে পাচ্ছ দিদির মুখের হাসিটা। তো এখানে দেখো দিদি ডান্সও করছিল, দিদি এতটাই বেশি খুশি ছিল। আর সত্যি কথা বলতে আমারও দেখে এতটা বেশি ভালো লাগছিল যে যার সাথে আমি এতদিন থেকে ছিলাম, যার কাছে এতবার শুনেছি যে এই দিনটার জন্য দিদি কতটা বেশি কষ্ট করেছে আর কতটা বেশি অপেক্ষা করেছে, সেই দিনটা ফাইনালি পেয়েছে বলে। তারপরে আমরা এখানে কিছুক্ষণ আরও ওয়েট করে থাকার পরে আমরা বেরিয়ে যাই, কারণ প্রিয়া যেহেতু বাইরের থেকে এসেছিল ময়নাগুড়ি থেকে, আরও সেদিনই চলে যাচ্ছিল, যার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে প্রিয়াকে আমি বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে তারপরে আমি মাসির বাড়িতে আবার চলে যাই। প্রিয়া আমার খুবই কাছের একজন বান্ধবী, কিন্তু ওর সাথে এখন আর সেরকমভাবে কথা হয় না, কারণ ও কাজে খুব ব্যস্ত থাকে আর আমিও ব্যস্ত থাকি, যার জন্য। তারপরে আমি মাসির বাড়িতে চলে যাই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।